হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এলাম নিচের বাগানে। আর দেখো, এই যে গাছের পাতা থেকে রাতের কুয়াশায় দেখো জলগুলি পড়ে ধনে পাতাগুলি নষ্ট হয়ে গেছে। দেখো, সবগুলি ধনে পাতায় গোড়া পচা লেগে গেছে। খুবই খারাপ লাগছে। তো এগুলি আর একদিন থাকলে একদম পচে যাবে। তো সবগুলি তুলে নেব, যতটুকু পচেছে সবটাই তুলে নেব। আর একেবারেই ছোটো এগুলি, দেখো হাতেই ধরা যাচ্ছে না, এত ছোট। খুবই খারাপ লাগছে। আমিও বুঝতে পারিনি যে গাছের নিচে এরকম নষ্ট হয়ে যাবে। দেখো, অনেকগুলি হয়েছে, কিন্তু এগুলি বড় হলে 2-3 দিন খাওয়া যেত। দেখো কতগুলি। আর বাকিগুলি দেখো কত সুন্দর হয়েছে। যদি নষ্ট না হয় অনেকগুলি পাতা পাবো এখান থেকে। তো বন্ধুরা দেখো, এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে আসলাম, আবার লাগিয়ে দেব। আর এই যে পালং শাকের জায়গাটাতে কিছু দিয়েছিলাম, এগুলিও ফুটে গেছে। আর বাকি যে জায়গাটা রয়েছে তার মধ্যে আজকে কিছু দিয়ে দেব। তো এই রসুনগুলি আমি আলাদাভাবে বীজের জন্য আনিনি। ঘরে যে খাওয়ার জন্য রসুন আনা হয় তার থেকে কয়েকটা কোয়া নিয়ে এখানে লাগিয়ে দিই। তো আস্তে আস্তেই হোক, দেখা যাক কতটুকু হয়। আর এই ন্যাড়া মাথাতেও কতগুলি দিয়ে দেব, যেহেতু পাতাগুলি ভালো হয়নি, মানে পচে গেছে। তো জায়গাটা খালি ফেলে না রেখে এই ন্যাড়া মাথাতেও কিছু রসুনের কোয়া দিয়ে দেব। তো রসুনের কোয়াগুলি তো অনেক বড় দেখছো, তার থেকে যে বড় বড় রসুন হবে সেটা কিন্তু নয়, ছোটও হতে পারে। তো যেরকম পরিচর্যা করা হয় সেই রকমই ফল পাওয়া যায়। তো আমার গত বছরও হয়েছিল, ভালোভাবে যত্ন নিইনি, তাই ছোটো ছোটোই হয়েছে, কিন্তু হয়েছে। দেখা যাক এবছর কতটুকু হয়। আর এই দেখো, কয়েকটা কুমড়ার বীজ নিয়ে আসলাম, আর এখানে কয়েকটা শসার বীজ নিয়ে আসলাম। তো চলো লাগাই এগুলিকে। তো দেখো বন্ধুরা, এই যে মূলা গাছের গোড়াতে দিয়ে দেব এই কুমড়োগুলি। তো এই কুমড়োর বীজগুলি আমি বাজার থেকে আলাদাভাবে কিনে আনিনি। যে খাওয়ার জন্য কুমড়াটা আনলো তার থেকেই বীজগুলি রেখে দিয়েছি। আর তার থেকে কিন্তু ভালো গাছ হয়। তো ছাদ বাগানে তো দেখলে কুমড়ো শাকগুলি ভালোই হয়েছে। তো কুমড়ো হয় কি না আমি জানি না, যদিও আমি কখনো রাখার চেষ্টাই করিনি। তো তোমরা রেখে দেখবে কুমড়ো হয় কি না। তা আমি কিন্তু শাকের জন্য বা ডোগার জন্যই লাগিয়ে দিলাম। তো দিয়ে দিলাম সবগুলি। আর এই দেখো, শশার বীজগুলি, এই যে মূলগুলি তুলছি, সে জায়গাটা তো ফাঁকা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব। সবগুলি এভাবে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে বীজ লাগানো হয়ে গেল। আর এখান থেকে নিয়ে নেব কয়েকটা মূলা। আর খুবই ভালো লাগছে, প্রতিদিনই এখান থেকে কিছু না কিছু মূলা আমি পেয়েই যাচ্ছি। আর দেখো, মূলাগুলি কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে, মানে খাওয়ার মতো হয়ে গেছে। আর যেহেতু অর্গানিক, খুবই কিন্তু টেস্ট মূলাগুলি। আর পাতাগুলি একদম কচি কচি। তো এই সাইডটা একটু ঘনই আছে, দেখা যাক এখান থেকে পাই কিনা। এই যে এই মূলাটা একটু বড় হয়েছে। আর একটা বা দুইটা নেব, বেশি নেব না। এই যে মূলাগুলি আরেকটু বড় হবে, তো দেখা যাক কতটুকু বড় হয়। আর একটু একটু করে প্রায় প্রতিদিনই তুলে নেব। এই যে এই মূলাটা নিয়ে নিচ্ছি, দেখো ভালোই হয়েছে। তো দেখো অনেকগুলি হয়ে গেল। আর খুবই ভালো লাগছে বন্ধুরা। যেহেতু মূলাগুলিতে মাটি আছে, এখান থেকে ভালো করে ধুয়ে তারপর ঘরে নেব। দেখো কত সুন্দর লাগছে মূলাগুলি। তো বন্ধুরা, আমি তো আমার বাগান থেকে প্রায় প্রতিদিনই এরকম সুন্দর অর্গানিক মূলা তুলে খাচ্ছি। তোমরা যদি এরকম খেতে চাও, এখনই লাগিয়ে দাও, তাহলে কিন্তু পুরো শীতটাই পেয়ে যাবে।
তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে।